الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ পশু পাখি দেখে বলে আজকে মোদের খুশির দিন মা আমিনার ঘরে তাশরিফ আনলেন رحمة للعالمين اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান মায়ার নবীর রূপ দেখিয়া কাফির হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالیے کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله إله إلا الله لا إله لا إله إلا الله ফিরাউন বলে আসিয়া রে হায় রে মুসার কালেমা সারিয়া দে আসিয়া বলে শহীদ হব মুসার কালেমা সারিব না লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং কি বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আমাকে দুইটি কথা বলার, আপনাকে দুইটি কথা ধৈর্যের সহিত শ্রবণ করার, শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান রব্বে কারিম রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়াতান সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, বিধায় আমরা জান্নাতের মজলিসে, আল্লাহর ঘর, জান্নাতের বাগান, মসজিদে আসতে পেরেছি এবং বসতে পেরেছি। আর না হয় সুযোগ হতো না। তো আমাকে সংক্ষিপ্ত আকারে সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি আমার মূল পয়েন্ট যেগুলো, সেগুলো দু একটি কথা বলে বিদায় নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভূমিকা লম্বা নয়, ভূমিকা বলতে গেলে সময় অনেকটাই শেষ হয়ে যাবে। মূলত বিষয়, আমার মূল পয়েন্ট যেটা আমাকে দেওয়া হয়েছে, আমানত। আমানতের উপরে দু একটি কথা বলি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, অর্থাৎ আমি বিদায় নেব। আমানতের আমি আপনাদের খেদমতে একটা আয়াত পাঠ করেছি। এটা লড়ে কেন? তো একটা আয়াত দেওয়া যায় না? এটা হয়েছে, চলো আসো না, থাকার রকম। তো মূলত যেটা বিষয়, আমানতের উপরে আমাকে দুটি কথা বলার জন্য বলা হয়েছে। আপনাদের খেদমতে আমি একটি আয়াত পাঠ করেছি। আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ঠিক না? ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ভিতরে বলা হয়েছে, তোমরা যারা আমানত রাখবা তারা যেন কংখুনুভাবে, পাই টু পাই ভাবে তাদের আমানতগুলো যেন তোমরা ফিরিয়ে দাও। এবং যারা সমাজের মাঝে যারা বিচার বিশ্লেষণ করে, তারা যেন সঠিক, ন্যায়, পরান্যায়, অন্যায় সঠিক দেখে শুনে বুঝে তারপরে বিচার বিশ্লেষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আমাদের উপদেশ দিয়েছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত সুন্দর উপদেশময় কথা বলেছেন। না বললেই নয়, উপদেশময় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিকের কাতারে পড়ে যায়। আমানত খেয়ানতকারী নবীর উম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ
আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইহুদিরা, কাফেররা তাকে একটা উপাধি নাম দিয়েছে। কি নাম? উপাধি নাম। উপাধি নাম কি বলেন তো? আল আলামিন। হ্যাঁ, সুন্দর। এই তো উনি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতেছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো খুব। মানে মনোযোগী না হলে কথা ভাল লাগবে না। অর্থাৎ আমি যেগুলো কথা বলবো কাটা কাটা পয়েন্ট নিয়ে কথা বলি, ঠিক না? এখানে সুর দিয়ে যে আলোচনা হবে, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম এখন আলোচনা হবে না। এখন হবে কিছু মূল বিষয় নিয়ে, ঠিক না? এখন কিছু কথা বলে আমি এখান থেকে চলে যাব। সময় বেঁধে দেওয়া হয়েছে, এখন ওই সুর দেওয়ার সময় নাই। ওনার মতো মনোযোগ পান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে এটা উপাধি নাম দিয়েছে। নামটা হচ্ছে আল আলামিন, বিশ্বাসী। মক্কার কাফের, মুশরিক, নাসার, ইহুদিরা আল্লাহ রসুলের কাছে আমানত রাখে। তো যখন আমানত রাখে, আল্লাহর হাবিব বলেছে, আচ্ছা তোমরা নেতা মানো আবু জেহেলকে, উতবা সাইবা মুগীরাকে, আবু জেহেলকে নেতা মানো, তার কাছে কেন তোমরা আমানত রাখো না? তো আল্লাহর হাবিব কথা প্রশ্ন করার পরে তারা বিপরীতভাবে জবাব দিয়েছে, আবু জেহেলকে আমরা নেতা মানি, কিন্তু তার কাছে যদি আমরা আমানত রাখি, আমার টাকা পয়সা যদি তার কাছে রাখি, আমার টাকা তো যাবেই, তার সাথে আমার টাকার ব্যাগও যাবে। ঠিক না বলেন? টাকা তো যাবেই, তার সাথে আমার টাকার মোচাও যাবে, ব্যাগও যাবে। সেজন্য তাকে নেতা মানতে পারি, কিন্তু আমানত তার কাছে রাখতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে কাছে আমানত রাখে, যেভাবে রাখে, 1 বছর হোক, 2 বছর হোক, 6 মাস, 3 মাস পর, যেভাবে হোক, যখন যে ওইটা নেয় তখন ঠিক সেরকমই পায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য তাকে নাম দিয়েছে আল আলামিন। আমার কাছে এক বন্ধু এসে বলতেছে, বন্ধু এই ল্যাপটপটা রাখো 3 মাসের জন্য। আমার কাছে, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, এই ল্যাপটপটা তোমার কাছে রাখো, 2 মাস পর নেব। 2 মাস পর এসে দেখতেছে কি ল্যাপটপ নাই। ঠিকই না বলেন? ল্যাপটপ নাই। টাকা ধার দিয়েছেন, সুবিদখালি থেকে যে সে যায়, আপনি তার কাছে মানে আপনি যান সুবিদখালি দিয়ে, সে চত্বরে করে যায়। টাকা ধার দিয়েছেন, চাইতে 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 তার জুতা 3টা খোয়া হয়ে গেছে, কিন্তু টাকা এখনো দেয় নাই। ঠিক না? সমাজটা এত কঠোর হয়ে গেছে, এত নিচ চলে গেছে, আমানতের খেয়ানত শুধু। সম্পর্ক টিকায় রাখা বড় মুশকিল। সম্পর্ক খারাপ করতে চাইলে আমানত বলতে টাকা ধার দেন, দেখুন সম্পর্ক খারাপ হয়ে গেছে। ঠিক না? সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমানত দেন বলতে টাকা পয়সা ধার দেন, সম্পর্ক খারাপ হয়ে গেছে, টাকা দিতে পারবে না সময় মতো। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ওই যে আয়াতের ভিতরে পড়লাম, যারা বিচার বিশ্লেষণ করে তারা যেন সঠিক ন্যায় পরাণায় অন্যায় সঠিক দেখে শুনে বুঝে তারপরে যেন তারা বিচার বিশ্লেষণ করেন। তো হাজিরিন, আরেকটা বিষয় হচ্ছে